সামনে রয়েছে নদী, যে নদীটা হচ্ছে যে মহাকুম্ভ মানে যে স্নানটা করা হয় তারপরেই কিন্তু নদীটা পরে দেখো ওইদিকে কিন্তু প্রচুর বড় মেলা, এই একই মেলা কিন্তু নদীটা ওই পারে। আর ওইদিকে রাস্তা করা আছে, যে রাস্তাতে জুড়ে সকলে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে। আর এইদিকে যে মেলাটা আছে বিশাল বড় মেলা, পশ্চিমবঙ্গে মহাকুম্ভ মেলা বলতে পারো, পূর্ণ স্নান করছে। জাস্ট এই যে রাস্তাটা করা হয়েছে নদীর ওপর দিয়ে, তাতে এত লোকের যাত্রা ঘাটে দেখো ওই পার থেকে এই পারে শুধু আসার জন্য। এইভাবে চাল দিয়েও তো মানে বস্তা বস্তা চাল হয়ে যাচ্ছে সারাদিনে। অমাবস্যা, পূর্ণিমা, দিনক্ষণ। এখানে প্রায় 100টার প্লাস আশ্রম আছে, আর সব জায়গায় কিন্তু আলাদা রকমের খাবার, কোথাও খিচুড়ি, কোথাও ভাত। এটা হলো জয়দেবের মেন মন্দিরটা। হ্যালো এভরিবডি, গুড মর্নিং গাইস। এখন বাজে সকাল 8:30, আর এখন আমি যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে মহাকুম্ভ মেলা মানে জয়দেব মেলা। অবশ্যই নাম অনেকেই শুনেছে, পশ্চিমবঙ্গে এমন কোনো মানুষ নেই যে নাম শুনে নিতে। যাও আর সকাল সকাল বেরিয়ে পড়লাম জয়দেব মেলা। জয়দেব মেলা আজ থেকে স্টার্টিং হয়েছে, আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2026। তা 2026-এর কিন্তু প্রথম মেলা আজকে হচ্ছে ওখানকার পূর্ণ স্নান। অলরেডি মানে ভোরবেলা থেকে স্টার্টিং হয়ে গেছে পূর্ণ স্নান। চলো এখন জয়দেব মেলা যাওয়া যাক। আমি এখন বাড়ি থেকে ভিডিওটা স্টার্টিং করলাম, মানে বাড়ি থেকে বেরোলাম। আর এখন আমি যাব আমাদের এখানে বাস স্টপ, আর বাস স্টপ থেকে কীভাবে জয়দেব যাচ্ছি তোমরা ফুল ভিডিওতে দেখো। এখন কিন্তু চলে এসেছি নতুনহাট বাস স্টপে। হ্যাঁ, এখান থেকে বোলপুরের বাস ধরো, বোলপুরের বাস দাঁড়িয়ে রয়েছে, এখনই ছাড়বে। তো এইখান থেকে বোলপুর যাব, তারপর বোলপুর থেকে জয়দেব। চলো এখন বাসে চেপে পড়ে যায়। 8:50-এ ছাড়লো নতুনহাট থেকে বোলপুর যাওয়ার বাস। এটা বোলপুর বাস স্ট্যান্ড। এখন নেমে পড়েছি বোলপুর বাস স্ট্যান্ডে, আর এখানে কিন্তু জয়দেব বাস কিন্তু দাঁড়িয়ে আছে সামনেই, বোলপুর টু জয়দেব সামনে। তো এখানে কিছু খেয়ে নেবো প্রথমে, এখানকার সকালের টিফিনটা করে নেবো, তারপরে জয়দেবের বাসে চেপে চলে যাবো জয়দেব। চলো কিছু খাওয়া যাক। জয়দেব কত? জয়দেব কত? আরে বাবা সিটে বসিয়ে দেবে। আচ্ছা আমাকে একটা দেবে, আমাকে একটা। 200 টাকা দিন। 50 টাকা করে নাকি? 50 টাকা করে টিকিট আছে। চলো জয়দেব যাওয়ার কিন্তু টিকিট পেয়ে গেছি 50 টাকার, আর হচ্ছে 40 নম্বর। আর কত ভিড় দেখো টিকিট কাউন্টারে। তো বাসটা হচ্ছে এইটা, প্রথমেরটা কিন্তু এটা ছিল, এটা সিট ভর্তি হয়ে গেছে, এখন এইটাই যেতে হবে। 37 দিয়ে 62, 81। জাস্ট ভিড়টা দেখো। এমনি তো টিকিটের অ্যামাউন্টটা আজকে দিনটা একটু বেশি নিচ্ছে, তবু সিট দিচ্ছে প্রত্যেক জনকে। সিট ছাড়া এমনি দিচ্ছে না, সিঙ্গেল মানে যে গাড়ি দিয়ে যাবে তার জন্য দিচ্ছে না। চলো এখন বাসে উঠে পড়ি এই বাসটা। এখানে কিন্তু বাসের কোনো টাইম নেই, সিট ফুল হয়ে গেলেই বাস ছাড় দেবে সঙ্গে। ফাইনালি এখন চলে এলাম জয়দেবে। এইখানে কিন্তু বাসটা পার্কিং করলো, এইখান থেকে আর যাবে না বাস। এইখান থেকে মনে হয় 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, টোটো পাইনি কি দেখা যায়। বাট বোলপুরে কিন্তু ওখানে টিফিনটা করা হলো না বাসের জন্য, তার জন্য এইখানে কিন্তু দোকান আছে, এখানে কিন্তু টিফিনটা করে নেবো, তারপরে এইখান থেকে বেরিয়ে যাবো। বাঁধাকপির তরকারি আর মুড়ি, এটা পেঁয়াজ হচ্ছে 20 রুপিস। সকালে মুড়িটা এখানে খেললাম, খাওয়া হয়ে গেলে এখন যাচ্ছি জয়দেব মেলার দিকে। হ্যাঁ, আর এমনিতে এখানে আমার অনেক বন্ধুরা আছে, তারা কিন্তু আসছে আমাকে নেওয়ার জন্য, তারা কল করেছিলাম। তাদের সাথে মানে ঘুরবো, কারণ জয়দেব আগে এসেছি কিন্তু মেলাতে আমি প্রথমবার যাচ্ছি। তা পুরো গাইডটা কিন্তু ওরা করবে, মেলার গাইডটা মানে কোথায় কী হয়, পূর্ণ স্নান সব কিছু কিন্তু ওরা জানে ভালোভাবে, তার জন্য ওদেরকে সঙ্গে নিয়ে নেবো। চলো এখন মেলার দিকে যাওয়া যাক, ওরাও সামনের দিকে আসছে, ওদের সাথেও মানে দেখা হয়ে যাবে। প্রতিটা জায়গায় কিন্তু পার্কিং প্রচুর আছে। এদিকে একটা কীর্তনের দল আসছে। জয়দেব মেলা 2026। হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মেলার কিন্তু বিক্রেতা এইখান থেকে কিন্তু শুরু, মানে পুরো রাস্তা জুড়ে। এখন চলে এসছে আমার বন্ধুটা পড়ন। কেমন আছে বলো, কেমন আছো? তা এখন কিন্তু এর বাড়ি কিন্তু একদম প্রপার জয়দেবের মানে যেখানে মেলাটা হয় সেইখানটা করি। তা এ কিন্তু আমাকে গাইড করবে, তাই তো? আমি তোমাদেরকে গাইড করব, আর এ আমাকে গাইড করবে। তো চলো এখন যাওয়া যায় মেলার দিকে নিয়ে। এখন মেলার দিকে যাবো, যেখানে পূর্ণ স্নান হচ্ছে এবং মন্দিরে সব কিছু কিন্তু ঘুরবো। তো সামনে যাওয়া যাচ্ছে। এখন কিন্তু রয়েছে একদম বাঁধে। হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে যে নদী, মেলা দেখো ঘাটি।
প্রচন্ড এইখানে দেখা যাচ্ছে না, সামনের দিক থেকে দেখাচ্ছি। কি মন্দির এটা? এটা শিব মন্দির। এখন এলাম কিন্তু মেলার দিকে আসছি। এখন যাচ্ছি নদীর দিকে। আচ্ছা, পুণ্য স্নানটা কোথাও হয়? নদীতে তো, চলো ওইখানে যাবো। মেলা কিন্তু প্রচুর বসেছে, বিশাল মেলা তো। জয়দেব মানে সব থেকে বড় মেলা এটা। মেলায় কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু আশ্রমে এক একটা করে ক্যাম্প বসেছে, মানে প্রচুর বসেছে প্রচুর। আর জয়দেবের মানে মেলাটা দেখলাম প্রথমবার, মানে আমার দেখা কিন্তু সব থেকে বড় মেলা কিন্তু জয়দেবের। মানে আগে নাম শুনেছি কিন্তু প্রথমবার দেখলাম, তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। যেহেতু পেছন দিকে প্রচুর বড় মেলা রয়েছে, আবার সামনে রয়েছে নদী, যে নদীটা হচ্ছে যে মহাকুম্ভ, মানে যে স্নানটা করা হয় তারপরেই কিন্তু নদীটা পরে দেখো ওইদিকে কিন্তু প্রচুর বড় মেলা। এই একই মেলা কিন্তু নদীটা ওই পারে। আর ওইদিকে রাস্তা করা আছে, যে রাস্তাতে জুড়ে সকলে কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে। আর এইদিকে যে মেলাটা আছে বিশাল বড় মেলা, প্রচুর বড়। তো এখন যাবো যেখানে নদীটা, যেখানে সকলে যাচ্ছে পুণ্য স্নান করছে, তারপর ওই দিকটা করে রাস্তা করে দেওয়া হয়েছে যেটা ওই পারে যাচ্ছে। ওই পারেও কিন্তু প্রচুর বড় মেলা, এমনি এইখান থেকে দেখা যাচ্ছে। এই মেলাটাকে জয়দেব মেলা বলতে পারো, বা পশ্চিমবঙ্গে মহাকুম্ভ মেলা বলতে পারো। এমনিতে সকলে চিনে কিন্তু জয়দেব মেলা নামই, বাট এখানকার মানুষেরা মানে জানে যে এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। আর এখানে স্নান করলে মানে পুণ্য স্নান হয় আজকে ভোর থেকে। আজকে ভোর থেকে কিন্তু স্টার্টিং হয়েছে, এখনও কিন্তু অনেকেই কিন্তু স্নান করছে, দেখতে পাচ্ছ উঠে আসছে। আর স্নান করার জন্য তারপরে কিন্তু কাপড় টাপড় ছাড়ার জন্য কিন্তু এখানে বাথরুমের ব্যবস্থা করে দিয়েছে। এই মানে তৈরি করেছে, দেখতে পাচ্ছ কাপড় ছাড়া, তারপরে বাথরুম করা সমস্ত। এখন পুণ্য স্নান করছে, ভোর থেকে শুরু হয়েছে, কালকে আবার ভোর থেকে আবার শুরু হবে। এখানে কিন্তু কত রকমের ঠাকুর রাখা আছে দেখো। এই ঠাকুরটা রেখেছে যাতে মানে চাল ডাল আলু পয়সা এগুলো যাতে উঠে, সকলে কিন্তু দিয়েও যাচ্ছে। সারা সারা কিন্তু ঠাকুর নামানো রয়েছে। এই ঠাকুরের কিছু জন নামিয়েছে, বুঝতে পারছো কত মানে চাল ডাল তারপর টাকা পয়সা প্রচুর কিন্তু পড়ছে। এখন যাচ্ছি নদীর একদম ওই পারে যাচ্ছি। আর এমনিতে কত ভিড় দাও ঘাটি, প্রচন্ড জাম, প্রচন্ড রেকর্ড কিন্তু ভিড় রয়েছে এই দিকটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু এই করা হয়েছে, হ্যাঁ মানে মাস এক হবে নাকি এটা করা হয়েছে। এটা করা হয়েছে এই শুধু এই মেলাটার জন্য। এই রাস্তাটা কিন্তু ছিল না, পরবর্তীকালে বুঝতে পারছো চারদিকে নদী, জল বেরোনোর জন্য এটা। এখন যেহেতু জলটা নেই গো, অল্প জল রয়েছে। জাস্ট এই যে রাস্তাটা করা হয়েছে নদীর ওপর দিয়ে, তাতে এত লোকের যাত্রা ঘাটে দেখো ওই পার থেকে এই পারে শুধু আসার জন্য প্রচণ্ড কিন্তু জাম, বুঝতে পারছো এত ভিড়। এই যে নদীর ওই পার থেকে এই পারে আসে, এই রাস্তাটা কিন্তু আগে এইদিকে কিন্তু বাস যাওয়া আসা হতো, হ্যাঁ। আর পরবর্তী মানে আগে কিন্তু এটা একটা রাস্তা ছিল, কিন্তু এখন যেহেতু এর পরে একটা ব্রিজ ওই দিকটা করে হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এই রাস্তাটা অতটা ইউজ করে না, জাস্ট এই মেলাটার জন্য শুধু ইউজ করার জন্য এই রাস্তাটাকে আবার তৈরি করা হয়েছে নতুন করে। এতক্ষণ ছিলাম নদীর একদম ওই পারে, হ্যাঁ জয়দেবে। এখন নদীর ঠিক এই পারে চলে এলাম। এইদিকেও কিন্তু সেম, কিন্তু যে অনেকগুলো ঠাকুর সারি সারি রাখা রয়েছে এক সাইডে। ওইদিকে মেলাটা যত বড়, এইদিকে মেলাটা ঠিক ততটাই বড়।
এবার চাল দিচ্ছে কেন? এইভাবে চাল দিতে যাবে। মুক্তি পাওয়া যায়। এই 9টি গ্রহের জন্য 9টি এইভাবে চাল দিয়েও তো মানে বস্তা বস্তা চাল হয়ে যাচ্ছে সারাদিনে। অমাবস্যা, পূর্ণিমা, দিনক্ষণ, সময় সঠিক এই আংটি ব্যবহার করবে শনি গ্রহের সঙ্গে জড়িয়ে পড়লে অশান্তি, অ্যাক্সিডেন্ট, এখন জয়দেব থেকে নদীর ওই পার থেকে এখন এই পারে চলে এলাম। আর এই পারে যে মেলাটা হয় সেই জয়দেব মেলাই একই। আর এটা জয়দেব নামই চলে নাকি এই জায়গাটা? হ্যাঁ মেলাটা। আচ্ছা এমনি এমনি এটা নামটা কি এই জায়গাটার নাম? এটা আর কি আমরা জেনে আসছি এটা বাগান বলে আর কি। আচ্ছা বাগান। আচ্ছা ওই যে একই মেলা এটা এমনি জয়দেব নামই চলে এই মেলাটা। তবে এতটা মানে ওই পারে যতটা ভিড় হয়েছে এখনো পর্যন্ত এই পারে অতটা ভিড় নয়। ভিড় আস্তে আস্তে হবে নাকি? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তবু ওই পারে প্রচণ্ড ভিড় হয়েছে। আর এখনো মেলার টাইম আছে। মেলা এখনো মিনিমাম তো 7 দিন, মানে 20 তারিখ পর্যন্ত মেলা হবে। এখন যাব আশ্রমে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। মিনিমাম 1:30টা বাজতে চলো এখন এখানকার আশ্রমে, যেটা সেবাশ্রমে যেগুলো খাওয়া দাওয়া করাই সেখানকারই মানে প্রসাদ খেয়ে নেবো। এমনি এইদিকে একটা আছে, এইদিকে খাওয়াচ্ছে, এইদিকে একটা গেট রয়েছে। বাট আমরা এইদিকে যাবো বললো ওই মানে বন্ধুরা যেখানে আছে ওই চিনে। এদিকে কোন দিকে যাবে? ওইদিকে ঢুকবে নাকি? হ্যাঁ অন্যটা যাবে। আচ্ছা এইদিকে একটা গেট আছে বললো, মানে এখানে প্রচুর আশ্রম আছে। তার মধ্যে অন্যটায় ঢুকবো, ওখানে খাওয়া দাওয়া করবো। এই একটা আশ্রম, হ্যাঁ এখানে প্রচুর আশ্রম আছে যেখানে খাওয়া দাওয়া একদম ফ্রি। আমাদেরকে বাস এখানে সেবা আশ্রমটা দেখাচ্ছি যেখানে খাওয়া দাওয়া করাই। এখানে এইখান থেকে শুরু করে এই পুরোটা যতগুলো প্যান্ডেল দেখছো সবটাই কিন্তু আশ্রম, যেখানে খাওয়া দাওয়া হয় আনলিমিটেড, মানে সব সময় তুষার খাবার। শুধু এইটা নয়, এই মেলাতে চারিদিকে আছে, শুধু এই লাইনটা তোমাদের দেখালাম। এই দিকে যদি যাওয়া হয় এদিকে পুরোটাই কিন্তু এরকমই আশ্রম প্রচুর। মানে এখানে থাকা খাওয়া কোনো মানে অসুবিধা কারও হবে না, একদম থাকা খাওয়া সব সময় ফ্রি। আমরা একটা আশ্রমে এসেছি, মা দুর্গা সেবাশ্রম। এইখানে এখানে প্রায় 100টার প্লাস আশ্রম আছে। আর সব জায়গায় কিন্তু আলাদা রকমের খাবার, কোথাও খিচুড়ি, কোথাও ভাত। তা আমরা ভাত খেলাম। আর এখানে আশ্রমে খাওয়ার জন্যে তোমাদেরকে নিজেদেরকেই মানে ওরা ডেকে খাইয়ে দিবে। মানে এত সুন্দর মানে এদের পরিবেশনটা করছে, পরিবেশ খুবই সুন্দর, মানে ভালো লাগলো এখানকার মানে খাওয়া দাওয়া। আর যেখানে মানে আমরা প্রথমে খিচুড়ি ঢুকেছিলাম, তারপরে বললাম যে এত গরমে খিচুড়ি খাবো, তার জন্য আমরা ভাত খেলাম। চলো এখন পুরো মেলাটা ঘুরলাম। আর চারিদিকে মানে হরিনাম মানে কীর্তন হচ্ছে, অবশ্যই শুনতে পাচ্ছ। চলো এরপর নেক্সট দেখা যাক কি দেখা যায়। এখন বাজে সন্ধ্যে 6:30। আর এখন এলাম মেলা থেকে কিছুটা দূরে জয়দেবের যে মেন মন্দিরটা আছে ঠিক সেখানে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো জয়দেবের মেন মন্দিরটা, অনেকে হয়তো চিনতে পেরেছ। এখন কিন্তু লাইন দিয়ে এই মন্দিরে ওই দিকটা করে ঢুকতে দিচ্ছে। আমার মনে হয় ক্যামেরা মনে হয় এলাও নেই। দেখি যদি ক্যামেরা এলাও থাকে তাহলে ভেতরটা তোমাদেরকে একটু দেখাতে পারবো। চলো এখন সামনের দিকে একটু যাই। একদম মন্দিরে একদম সামনাসামনি রয়েছি জয়দেবের মন্দিরে। হ্যাঁ পুরো সামনে রয়েছি। জাস্ট ভিড়টা দেখো। এখন যেহেতু ঢুকছি না গো, এটা হচ্ছে জয়দেব সিদ্ধাসন মন্দির। জয়দেব মেলা নাগরদোলার রাত্রের ভিউ। বাঁধের এই সাইডে খুব মিষ্টি একটা রাধাকৃষ্ণ মূর্তি।
जवनिया की धक धक धारा रोक रोक तोरे हमको पटाया তাহলে হরিনাম করতে আমাদের কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই, ভালোবাসা দেবেন আমার কাছে ভালো। আপনারা ভেতরে চলে আসুন। আপনারা আমাদের অনুষ্ঠান মেলার মধ্যে একটা জয়দেবের মন্দির করেছে, যেটা পোস্টার। এটা কোনো প্যান্ডেল নয়, থিম নয় গো, এটা পোস্টার। হচ্ছে না, আপনাকে আমরা খেতে পাচ্ছি না। যখন বাবু বলে হচ্ছে পুলিশ ক্যাম্পে এসে ধরা থেকে আসতো সকল বড় সমাজ জনের অপেক্ষা করছে। পুলিশ ক্যাম্পে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ করে মেলার পরিবেশ নষ্ট করবেন না। যে কোনো ধরনের সহায়তার কন্ট্রোল রুমের নির্ধারিত সবার সহযোগিতায় মেলা হোক নিরাপদ সুশৃঙ্খল। বাজে রাত্রি 8:07 আর এইমাত্র মেলা থেকে রুমে এলাম। তো জয়দেব কেঁদুলি মেলা আমার কিন্তু দারুণ লাগলো, ফার্স্ট টাইম দেখলাম, আমাকে গাইড করেছে আমার একটা বন্ধু, তোমাদেরকে দেখালাম ফার্স্টে, যে এখন ক্যামেরা ধরেছে। যাও, মেলাটা কিন্তু খুবই খুবই মানে সুন্দর আর বিশাল বড় আকারের মেলা। আর যারা এসে অবশ্যই তারা জানবে। তো এই আর তোমাদেরকে আরও কিছু মানে ইনফরমেশন দেওয়ার আছে, যে যারা নতুন মেলা আসছে জয়দেব তাদের জন্য, যে এখনো মেলা টাইম আছে, এখনো 20 তারিখ পর্যন্ত থাকবে। যেহেতু আজকে হচ্ছে 14 তারিখ, তো 20 তারিখ পর্যন্ত মেলা থাকবে। আজ থেকে স্টার্টিং হয়েছে, আজকে ভোর থেকে মানে পূর্ণ স্নান, এটাকে মহাকুম্ভ মেলা বলতে পারো, জয়দেব মহাকুম্ভ মেলা মানে অনেকেই জানে। আর এখানে ভোর থেকে পূর্ণ স্নান হয়েছে, আবার পরের দিনও হবে যারা আজকে ভোরে স্নান করতে পারেনি গো। আর হচ্ছে যে এখানে ইনফরমেশন যেটা যে তোমাদের নতুন জন্য, যে এখানে মেলা তোমরা একলাও আসতে পারো এবং ফ্যামিলি নিয়েও আসতে পারো। রুমের জন্য খাওয়া দাওয়ার জন্য কোনো মানে অসুবিধা নেই, কারণ মেলাতে দেখতে পেলে প্রতিটা জায়গায় মানে প্যান্ডেলে 50+ ওপরে কিন্তু আশ্রম আছে হরিনামের, সেখানে কিন্তু খাওয়া দাওয়া ফ্রি এবং থাকা খাওয়া সব কিছু কিন্তু ফ্রি। একাও আসতে পারো এবং ফ্যামিলি নিয়ে আসতে পারো। কীভাবে আসতে হবে অনেকেই জানো, যে কোন দিক থেকে আসতে হবে। এমনি তো আমি যেভাবে দেখালাম, আমি তো বোলপুরতে গেলাম, তো তোমাদেরকে দেখিয়েছি, তোমরা যে দিকে মানে সুবিধা হবে সেইভাবে তোমরা আসতে পারো। তো জয়দেব কেঁদুলি মেলা দিন থেকে সারাদিনই ঘুরলাম এবং রাত্রে ঘুরলাম। খুবই সুন্দর মেলা আর বিশাল বড় মেলা, আমার দেখা কিন্তু সব থেকে বড় মেলা জয়দেব কেঁদুলি মেলা, হয়তো জানো। আর পশ্চিমবঙ্গে এমন কোনো লোক নেই যারা জয়দেব মেলার নাম শুনে নাই। যাও গাইস, ভিডিওটা কেমন হলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে বলবে। চলো গাইস, আর এখন মতন ভিডিও এখানে স্টপ করবো না ভাই, দেখাচ্ছ তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। এখন মতন গুড নাইট, বাই।